বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা ইসরায়েল হামলায় আবারও একাধিক শিশু এবং মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধ বন্ধ থাকার পরেও বারবার হামলা চালাচ্ছে গাজায়। রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল গাজার উপরে। ইসরায়েলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ। যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইসরায়েলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ। ইসরায়েলের জেলে থাকা ৫৪ ফিলিস্তিনির লাশ এবং মানব দেহাবশেষ সম্বলিত ডজনখানেক বাক্স ফেরত দিয়েছে দখলদার দেশটি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আইসিআরসির মাধ্যমে গাজায় লাশ হস্তান্তর করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেড ক্রসের যানবাহনে ৫৪টি লাশ ও মানব দেহাবশেষ থাকা ৬৬টি বাক্স গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা দল অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে ফরেনসিক প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করার সুযোগ পাবে। মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলের অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর বিধান রয়েছে। জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে আনুমানিক $৭০ বিলিয়ন মার্কিন ব্যয় হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত। এই বর্বর হামলায় আরও অনেকে আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। হামলাগুলো বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকার স্ট্রিট ৫ সংলগ্ন যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে ওয়াশিংটনের সিদ্ধান্তে আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তেল আবিব, তা নিয়ে সন্দিহান ইসরায়েল। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েলের বিরোধীরা অভিযোগ করছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করে গাজায় যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন। ইসরায়েলকে লেবানন থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হচ্ছে। সিরিয়ায় কাজ করার স্বাধীনতাও বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের হাতে এখন যা আছে তা হল ফিলিস্তিনিদের হত্যা করার স্বাধীনতা। আর কাতার, তুরস্ক ও মিশর এখন ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজার বিষয়ে যুক্ত হওয়ায় সেটুকুও বেশি দিন আর থাকবে না। ইরানে সম্ভাব্য হামলা নিয়ে নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ ব্যক্তিরা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আঞ্চলিক ঘটনা প্রবাহকে নিজেদের মতো করে গড়ে নেওয়ার ক্ষমতা যে কমে গেছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গাজায় ২ বছর ধরে চলা গণহত্যায় ইসরায়েলের হাতে ৭১,৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বে চলে এসেছে বলেই মনে হচ্ছে। গাজার প্রশাসন তদারকির বোর্ডে তুরস্ক ও কাতারকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েলের আপত্তিও অগ্রাহ্য করেছে ওয়াশিংটন। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ৪ ফেব্রুয়ারি ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫,০০০।
তিনি আরও বলেছেন, এখনও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে 2026 সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় 20 লাখে পৌঁছাতে পারে। CSIS-এর হিসেবে এই যুদ্ধে রাশিয়ার প্রায় 12 লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা 5 থেকে 6 লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় 4 বছর পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। বুধবার সেই বিষয়টি স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা লেখেন, ধন্যবাদ পাকিস্তান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বলা দুটি কোটসও তুলে ধরেন। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, টি-20 বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।